লজ্জা বেইচা খাইছে, কই বেইচা খাইছে? হ্যাঁ, ভারতের কাছে লজ্জা বেইচা খাইছে। যে সরকার আমাদেরকে সেফটি দিতে পারবে না, সে সরকার রেখে কি হবে? অন্যান্য দেশে কিছু একটা হইলে সেনাবাহিনীরা পুলিশরা আসে, সেই লোকদের সেফটি দেয়, আর এখানে কিছু একটা হইলে আমাদের উপরে গুলি চালায়। কিসের জন্য আমাদের উপরে গুলি চালাবে? আমাদের কোনো সেফটি নাই। আমরা শিক্ষার্থী, আমরা খালি আগে নাম দিলাম, আমাদের উপরে এরকম অত্যাচার করার পরে সেটা আমরা অস্ত্র নিছি। আমরা যদি কলম খাতা নিব, সাথে কেন আমরা অস্ত্র তুলে নিব? আমার একটাই কথা, আমার কথা উত্তর দিতে হবে। এই কথা শেখ হাসিনাকে কথা হবে, এই কথার উত্তর শেখ হাসিনাকে দিতে হবে। অন্য দেশে 10 জন মারা গেল, প্রধানমন্ত্রী নিজে থেকে পদত্যাগ করে, সেখানে 1000 জন মারা যায়। এখন আমরা বলার পর পদত্যাগ করতেছে, ভিতরে মিনিমাম লজ্জা নাই, সামান্যতম লজ্জাটাও নাই না? লজ্জা বেইচা খাইছে, কই বেইচা খাইছে? হ্যাঁ, ভারতের কাছে লজ্জা বেইচা খাইছে। তার লজ্জা কি ভারতের কাছে বেইচা খাইছে নাকি? ওদেরকে লজ্জা বলতে কিছু নাই। এই যে খুনগুলো হচ্ছে, এটাতে আল্লাহর আরশ মন্দা কাঁপে যাচ্ছে। আপনার কি একটু সহমর্মিতা হয় না? আপনার কি একটু মন গলে না? আপনার কি খারাপ লাগে না? এই যে এতগুলা প্রাণ নিলেন, এটা তো আপনারই ষড়যন্ত্র সব। কেন আপনি এখনো টিকে আছেন? আমাদের আর কি করতে চান আপনি? আপনার আর কি পরিকল্পনা? আমাদের দেশটাকে কি আপনি দ্বিতীয় কাশ্মীর বানাইতে যাচ্ছেন? ভারতের সঙ্গে মিলে ওনারা দ্বিতীয় কাশ্মীর বানাইতে যাচ্ছে আমাদের বাংলাদেশকে। উনার মিনিমাম লজ্জা থাকলে উনি পদত্যাগ করে দিবেন। আমরা মাঠে নামছি, আমরা আর হার মানবো না। আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। উনি চাইছিল রাসেল ভাইয়ের বলে দেশটাকে উত্তপ্ত করে রাখা, এই যে বাংলাদেশ দিয়ে ভারতের একটা রেলওয়ে সেতু তৈরি করছে। আর এখন উনি এই যে মংলা বন্ধু ভাবছিল যে আমাদেরকে 2-1 জনকে মাইরা এরকম করে একটা করবে, আর ছাত্র সমাজরা চুপচাপ থাকবে। এইভাবে মংলা বন্দর বিক্রি মোদির কাছে হস্তান্তর করে দেওয়া চাইছিল। আর এখন যখন একটা ভাইয়ের জন্য হাজারো ভাই বোন মাঠে নামছে, এখন ওনার কথা আমি মাফ চাইতেছি, আমাকে যা বলবে আমি তাই মাইনে নেবো। কিন্তু কই মানতেছে? উনি তো পদত্যাগ করতেছে না। আমরা পদত্যাগ চাই। ওরা আমাদের সরকার, আমাদের কোনো সেফটি চাই না। আচ্ছা শোনেন, বাংলা প্রচলিত একটা কথাই আছে না, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। আমরা কি করছে? ভোট দিয়ে একটা কালসাপরে পুষছি। কালসাপ বুঝছেন, দুমুখো সাপ। শোনেন, সেই দিক দিয়ে বলে কি যে আমি আপনাদের সাথে বসবো, আপনারা আসেন, আমরা কথা বলি। আর ওই দিক দিয়ে কুমিল্লা আমার ভাইরে মারে, সিলেটে আমার ভাইরে মারে, উত্তরে আমার ভাইরে মারে। লজ্জা তো নাই। আমার ভাইকে যেভাবে গায়ের উপর পানি ঢালা হয়েছে, আমার ভাইয়ের পুরো পিঠটা পুড়ে গেছে। আমার ভাইয়ের সঙ্গে এরকম অত্যাচার হবে? এই যে শহীদ মিনারে কালকে 50,000-এর উপরে মানুষ, আপনি যে গণভবন খুলে দিলেন, 50,000 মানুষ গেলে আপনি টিকবেন? আপনি কিভাবে এগুলো কথাবার্তা বলেন? আপনাদের সময় চলে আসছে, আপনি বুঝতেছেন না? আপনার সময় চলে আসছে, তারপরেও যে খুনগুলো করতেছেন। আপনার তো ফেরেস্তা হাফসাই গেছে, আপনার পাপ লিখতে ফেরেস্তা তো মরেই গেছে মনে হয়। আপনার ফেরেস্তা বাঁচাই নাই। আপনার যদি লজ্জা থাকে, তাহলে আপনি আমাদের উপর অত্যাচার করবেন না। আপনি আমাদের কথা মতো গদি ছেড়ে নামবেন।